প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের থাম্বনেল দেখেই আপনারা বুঝে গেছেন আজকে আলোচ্য বিষয়। তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ক্যানভা এমন একটি সাইট যেখান থেকে আমরা ভিডিও এডিটিং, ইন্ট্রো মেকিং, এমনকি ইমেজ, থাম্বনেল যত ধরনের ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা এই ক্যানভার সাহায্যে খুব সহজে করে নিতে পারি। কিন্তু এই ক্যানভা কিভাবে ফ্রিতে আমরা ইউজ করব এই ট্রিক্সটা অনেকেই জানে না। আজকে আমি দেখিয়ে দেব কিভাবে ক্যানভা প্রো ফ্রিতে ইউজ করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করছি। তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আপনি যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। ক্রোম ব্রাউজারে কাজ করে সবসময়ই মজা পাবেন, তাই আপনারাও চেষ্টা করবেন ক্রোম ব্রাউজার ইউজ করতে। এরপরে আমরা এখানে সার্চ যে বারটা রয়েছে এখানে লিখব canva.com, canva.com। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখলাম canva.com, এরপরে এন্টার অর্থাৎ সার্চ আমরা দিলাম। এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু ক্যানভার ওয়েবসাইটটি আমাদের সামনে চলে এসেছে। প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমে এই সাইটটিতে আমাদের সাইন আপ করে নিতে হবে। যদি আমরা সাইন আপ না করি তাহলে আমরা এই সাইট থেকে কোনো কাজ করতে পারবো না। তাই আমরা প্রথমে চলে যাব সাইন আপ। এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন সাইন আপ, এখানে ক্লিক করব। এরপরে আপনি কি দিয়ে সাইন আপ করতে, গুগল দিয়েও করতে পারেন, ফেসবুক দিয়েও করতে পারেন। আমি সবসময় সাজেস্ট করব আপনি গুগল দিয়ে করুন। দেখেন আমি গুগল দিয়ে ক্লিক করলাম, এরপরে কন্টিনিউ। এখানে দেখুন আমার ফ্রিল্যান্সার সুমন @gmail.com, এখানে আমি ক্লিক করে দিলাম। এরপরে আমি কন্টিনিউ। প্রিয় দর্শক বন্ধুরা, আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এই ক্যানভাটা কিন্তু যেমন খুশি তেমন করেই ইউজ করতে পারবো। তার জন্য একটু ওয়েট করতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই এখনই কমেন্ট করুন উপকারে আসছে বা আসেনি। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা প্রথমেই এখানে আমাদের দেখুন ৬টি অপশন দিয়েছে। আমরা প্রথমে এই যে স্টুডেন্ট দেখতে পাচ্ছেন, আমরা স্টুডেন্ট ক্লিক করব। এরপরে আমরা দেখুন প্রফেশনাল ডেভেলপার না, আমরা হাই স্কুল দিয়ে দিলাম। কারণ আমাদের টাকা মানে স্টুডেন্ট হলে সবসময়ই টাকা কম লাগে। আমরা এখানে তারপরে দেখতে পাচ্ছি আনলক কনভা ফর এডুকেশন। এরপরে আমরা এখান থেকে স্ক্রিপ্ট করে যাব। দেখুন আমাদের ক্যানভা কিন্তু ইউজ করার জন্য রেডি। এখন আমরা এই ক্যানভাটা পুরোপুরিভাবে ফ্রিতে ইউজ করতে পারবো। এখন আমাদের যে কাজটি করতে হবে, যে কোনো একটা ডিজাইনের জন্য আমাদের একটা টেমপ্লেট নিতে হবে, তারপর আমরা সেটাকে কাস্টমাইজ করতে পারবো। চলুন আমি একটি টেমপ্লেট নিয়ে আপনাদের ডিজাইন করে দেখানোর চেষ্টা করছি। আমি এখানে লিখলাম ইউটিউব থাম্বনেইল। এরপরে আমরা একটু ওয়েট করি, চলে আসবে। দেখুন আমাদের সামনে অনেকগুলো টেমপ্লেট কিন্তু চলে এসেছে। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে মাথায় রাখতে হবে যেগুলোতে আমরা দেখতে পাচ্ছি ডলার সাইন রয়েছে বা আপনার এই যে ক্রাউন সাইন রয়েছে, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না। ক্রাউন সাউন্ড অর্থাৎ এখানে যে প্রো লেখা বা ডলার লেখা যেখানে দেখতে পারবো, তো সেটা আমরা ব্যবহার করতে পারবো না। এছাড়া বাদবাকি সবগুলো আমরা ব্যবহার করতে পারবো। এখান থেকে আমি যে কোনো একটি ফ্রি যেগুলো আছে তার মধ্যে থেকে একটি নিব। দেখুন আমি এটি নিচ্ছি, এটা ফ্রি আছে। প্রিয় দর্শক বন্ধুরা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কাস্টমাইজ। প্রিয় দর্শক বন্ধু, এখানে নিচে গেলে আরও দেখতে পাবেন। দেখুন এই যে এখানে ডলার, এই যে পেইড, এখানে টাকা পে করে তারপরে আপনাকে এটা ইউজ করতে হবে। এটা কিন্তু আপনি ফ্রিতে কখনোই পাবেন না। মানে টাকা দিলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এরপরে আমরা এখান থেকে অর্থাৎ এই টেমপ্লেটটা নিলাম। এখান থেকে আমরা এখানে দিলাম কাস্টমাইজ দিস টেমপ্লেট। এরপরে আমাদের নতুন একটি উইন্ডো ওপেন হবে, সেখান থেকে আমরা এটা কাস্টমাইজ করে নিতে পারবো। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের টেমপ্লেটটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে। আমরা এই টেমপ্লেটটি কিভাবে
কাস্টমাইজ করব। আমাদের দেখুন যেখানে, যেখানে আমি কার্সর নিচ্ছি সেখানে, সেখানে কিন্তু মার্ক হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু আমরা ইচ্ছামত যেখানে খুশি আমরা সেখানে ব্যবহার করতে পারবো। এরপর আমরা এটাও কিন্তু যেখানে আপনি সরানো দরকার সেখানে আপনি নড়াইতে পারবেন। এরপর আমরা এখান থেকে আমাদের দরকার এগুলো আমি কোনোটাই ইউজ করব না। এখানে আপনার ছবি যদি ইউজ করতে চান তাহলে আপনার ছবিটা আপনাকে আপলোড করে নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমেই আমরা চলে যাব, দেখুন বাম পাশে এখানে আপলোড একটা বাটন রয়েছে। আপলোডে ক্লিক করব। এরপরে আপলোড ফাইলে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে আপনি কোথা থেকে আপলোড দিতে চান। ধরুন আমি আমার এই ছবিটাই আপলোড করব এখানে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আপলোড হচ্ছে। একটু ওয়েট করুন, এই যে ছবিটা চলে এসেছে। এখন আমি কিন্তু এখানে আমার এই ছবিটা ব্যবহার করতে টেনে নিয়ে এসে ছেড়ে দিলেই এখানে কিন্তু ব্যবহার করা সম্ভব। এরপরে যদি আপনি ফেরত যেতে চান তাহলে কন্ট্রোল জেড প্রেস করুন, দেখুন আগের মতো চলে এসেছে। আপনার যদি কোনো কাজে ভুল হয়ে থাকে তাহলে কন্ট্রোল জেড প্রেস করলে আপনার আগের জায়গায় চলে যাবেন। এরপর আপনি যদি টেক্সট এড করতে চান এখানে দেখুন এই যে হেডিং, আপনি বড় করে এড করতে চাইলে হেডিং দিতে পারেন, তার চেয়ে সাব হেডিং একটু ছোট আছে। আপনি বিভিন্ন রকম এখানে ফন্ট রয়েছে সেগুলো ইউজ করতে পারেন। এছাড়াও আমরা এখানে দেখতে এলিমেন্টে গেলে আমরা অনেক ধরনের ইমেজ কিন্তু এখান থেকে পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন একটি কার্টুন রয়েছে। এভাবে স্ক্রল করে, করে আপনি অনেক ধরনের টেমপ্লেট এখানে পেয়ে যাবেন। এমনকি আপনি যদি চান দেখুন লোগো যদি আপনি এড করতে চান এখানে বিভিন্ন লোগো রয়েছে সেগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ঠিক এভাবে একটু ঘাটাঘাটি করে যদি আপনি দেখেন তাহলে আপনি এখান থেকে অনেক ভালো ডিজাইন কিন্তু করতে পারবেন। এখান থেকে আপনি এই ডিজাইনটা যদি আরো ছোট বড় করতে চান দেখতে পাচ্ছেন আমি ছোট বড় কিন্তু করতে পারছি। আপনিও কিন্তু একটু চেষ্টা করলে এই যে কর্নারে ধরে টান দিলেই ছোট বড় হয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আর ডিজাইন করছি না। আপনারা চেষ্টা করুন, যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আজকের ভিডিও আর বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।